ভগবানকে যদি পেতে চাও, আগে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত তুমি ভগবানের কৃপা পাবে না। আগে ভক্তি পথের পথিক হতে হবে এবং মা ভালো হতে হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হতে বাধ্য হবেই হবে। কেমন জানেন? আসতে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, সেই সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুনের সে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়, এ বলছে আমার জন্য জয়, বলছে আমার জন্য জয়। দুজনে যখন ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছিল। ভীম আর অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়েছে, তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি। তখন সে কাটা মুন্ডু বলছে, তোমরা আমাকে দেখোনি, কিন্তু আমি তোমাদের দেখেছি। বলে আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদেরকে দেখেছে। আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস? বলে হ্যাঁ। ওই বলতো? বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্রবংশের সন্তান। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরাত, বিহুরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাসছিল মা বরবরী। দাদু তোমাকে চিনবো না? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। এমন সময় ভীম আর অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে, আচ্ছা কৃষ্ণ, এ যদি আমাদের নাতি হয় তবে এর দেহটা কোথায়? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলেছিলেন এর দেহ ছিল, কিন্তু এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন, কোন সময়? তখন ভগবান বলছে, বলে শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের রাস্তা দিয়ে আসছিলে না, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। ভগবান বললেন, তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? কৃষ্ণ বলল, পারবি বর্বরী একটা বান মেরে বট গাছের ওই সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বর্বরী বলছে, এই আবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারতে যাবে, তার আগে ভগবান চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে, দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। সারা জীবন তো চুরি করা স্বভাব, রেখে দিয়েছে। এবার বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে যেই বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলছে, কৃষ্ণ দেখ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বর্বরী গাছের পাতা ছিদ্র করলি, এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে, কৃষ্ণ হেসো না, হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নাড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। গোবিন্দ যেই না করোনার হাত দুটো খুলেছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গিয়েছে। পা নড়িয়ে দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গিয়েছে। ভগবান চমকে উঠেছে, বর্বরী তুই এটা করলি কি করে? বর্বরী বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে।
আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল তুই ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। ভগবান ভাবলেন একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। বর্বরী বলছেন যুদ্ধ কর, আমার অনেক দিনের ইচ্ছা তোর সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ করার প্রারম্ভে কৃষ্ণ বর্বরীকে বলছে, বর্বরী আচ্ছা তোর দাদু যদি ভীম হয় তবে তুই তাদের দলে না গিয়ে শত্রুপক্ষে যাচ্ছিস কেন? বর্বরী বলেছিল, কৃষ্ণ সে উত্তর আমি তোকে পরে বলবো, আগে যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে 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 এমন সময় ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়া। ভগবান ছুটে এসে বর্বরীর মাথাটা বুকের ভিতর জড়িয়ে ধরেছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছে, যদি বলতাম আমার দেহটা তো তোর সেবায় লাগতো না। তখন বর্বরী বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হয় তো আমি তাদের পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যুদ্ধ যদি তুই কোনোদিনও করতেই হয় তো দাদুরা যে পক্ষে যাবে তুই সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে প্রশ্ন করেছিলাম, মা দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী যদি শত্রু পক্ষে যাস মরণ যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। নিতাই গৌর হরিবল বলতে বলতে তুই ভগবানের চরণের দাস হয়ে যাবে। তাই প্রতিটা মাকে ভালো হতে হবে, মা না ভালো হলে কোনোদিনও ভগবানের চরণে পৌঁছাতে পারবে না। তাই শ্রীদাম কানাইকে বলছে, কানাই তোর হাতে যে বাঁশিটা আছে ওই বাঁশিটা তুই বাজা, তাহলে রাধারানী বুঝবে তুই এই পথ ধরে যাচ্ছিস, তোর কাছে না আসতে পারুক, একবার তোর নয়ন ভরে তোকে দেখতে পাবে, তাই তুই বাঁশি বাজা। তাই ভগবান ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বাঁশিটা বাজিয়েছে, বাঁশি বেজে উঠেছে। সেই বাঁশির প্রতিধ্বনি শুনে রাধারানী অচৈতন্য হয়েছেন। কৃষ্ণ নাম যদি করতে চাও শিশুকাল থেকে করো, বুড়ো বয়সে গিয়ে কৃষ্ণ নাম হয় না। আমরা বলি বুড়ো হলে হুড়ো মারবো, ভুল, বুড়ো বয়সের নাম হয় না। কেমন জানেন, এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি। বাস 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 চেনেন? বাস, ওই তুই চিনিস বাস? চিনিস না? চেনেও, আপনারা চেনেন? সবাই চেনেন, বাঁশের মতো লম্বা। তা যাই হোক, ওই বাস বুড়ি জীবনে বাসে ওঠেনি। জীবনে সর্বপ্রথম, শোনো, বুড়ো বয়সে হরিনাম হয় না তার প্রমাণ দিচ্ছি। তো বাসে উঠে দেখে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। ওই সময় সামনে একটা সিট খালি ছিল। বলুন তো সেটা কার? ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে গিয়েছে, বুড়ি দেখছে সামনে একটাই সিট খালি, ওখানে গিয়ে বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে, কি হয়েছে রে বাবা? আরে উঠুন, আপনি আমার জায়গায় বসেছেন কেন? বুড়ি বলে, বাস উঠে দেখি কিনে একটা ফাঁকা ছিল না, এটা ফাঁকা ছিল তাই বসে পড়েছি। তা আপনি আমার জায়গায় বসেছেন কেন? আমি তো এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে, বাবা বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়িটা চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি মানব দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। এই যে শিশুকালে কৃষ্ণ ভজন হয়, বৃদ্ধ বয়সে হয় না। আসতে
এর একটা দারুণ প্রমাণ দিয়েছে নৌকা বিলাস লীলায়। আপনারা নৌকা বিলাস লীলা শুনেছেন তো? শুনেছেন, তাও আমি অল্প করে বলছি। দারুণ প্রমাণ দিয়েছে। কখন না, যখন ব্রজগোপীগণ ক্ষীর শরণ অবনী সব নিয়ে গিয়েছে, ঘাটে এসে দাঁড়িয়েছে যে আমাদেরকে পার করে দাও। কৃষ্ণ বলছে আমি পার করতে পারি, তবে আমাকে কিছু খেতে দিতে হবে। ব্রজগোপীরা বলছে কেন? আমরা এই ক্ষীর শরণ অবনী নিয়ে যাচ্ছি মথুরায় বেচা কেনা করবো বলে, তোমায় দিতে যাব কেন? কৃষ্ণ বলছে যদি আমাকে না খেতে দাও তবে আমি পার করব না। ললিতা বলছে তখন আমরা তাহলে অন্য ঘাটে যাব। তখন তত্ত্বটা কি দিচ্ছে দেখুন। কৃষ্ণ বলেছিল হে ব্রজগোপীগণ, জগতে বহু ঘাট থাকতে পারে, কিন্তু আমি ছাড়া তোমাদের কেউ পার করবে না। রাধে রাধে। মাছি তো নাই, উপায় নাই। তো বড়াই মা বলল রাধে এক কাজ করো, ওকে কিছু খেতে দে, নইলে তো পার করে দেবে না। ললিতা গেছে না, ধরো খাও। কৃষ্ণ বলছে আগে বললে সহজেই খেতাম, এখন এত সহজে খাবো না, আমারে গালে তুলে খাইয়ে দিতে হবে। মানুষ সেই কলে ফেলে কলমা পড়ায় না, ওইরাম হয়েছে, গালে তুলে খাইয়ে দিতে হবে। তো কোনো পরপুরুষের গালে তুলে কি কেউ খাইয়ে দিতে পারে? লোক দেখলে কি বলবে? ললিতা বলছে আমি পারবো না। বড়াইমা বললো রাধে তাহলে তুই যা। রাধারানী বলছে না বড়াইমা, আমার রূপ যৌবনে পরিপূর্ণ, আমি যেতে পারবো না। তখন বড়াইমা বলেছিল রাধে রে, রূপ যৌবনের ভয় করলে কোনোদিনও কৃষ্ণ ভজন হয় না। এই যে সুন্দর দেহটা পেয়েছে, যতক্ষণ দেহে প্রাণ আছে এর মূল্য আছে, কিন্তু প্রাণ পাখি যদি উড়ে যায় চিতাই পুড়ে ছাই হবে, আর নাই শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। রূপ যৌবনের ভয় করলে কোনোদিনও কৃষ্ণ ভজন হয় না। তা রাধারানী বলছে বড়াইমা তুমি যাও না, তুমি তো বুড়ি হয়ে গেছো, তুমি যাও। বড়াইমা গিয়েছে, ও কৃষ্ণ না ধরো খাও। কৃষ্ণ বলছে আমি তোমার হাতে খাবো না। বলে কেন? বলে আমি যাত্রার হাতে খাই না, বলে তবে যাত্রার হাতেই খাই। একটাই কথা কিন্তু দুটো মানে, কি বলুন তো? আমি যাত্রার হাতে খাই না, কিন্তু আমি যার তার হাতেই খাই। তা বড়াইমা বলে তুমি আমার হাতে খাবে না কেন? বলে তুই তো বুড়ি হয়ে গেছো, তোমার তো রস কষার কিচ্ছু নাই, ভগবান হলেও তত চয়েস জ্ঞান আছে। বলছে তত্ত্বটা কি দিচ্ছে না, যারা সারা জীবন কুসঙ্গ করে বেড়ায়, কুখাদ্য খেয়ে বেড়ায়, ফেসবুক দেখে বেড়ায়, ফেসবুকে প্রেম করে বেড়ায়, তারা যদি বুড়ো বয়সে ছেলে বৌমা ঝ্যাঁটা খেয়ে আমার ভজন করতে আসে, ওদের হাতের ভজন আমি গ্রহণ করি না। তাই হরি ভজন যদি করতে চাও শিশুকাল থেকে করো, বুড়ো বয়সে গিয়ে হরি নাম হয় না। রাধারানী বাঁশির প্রতিধ্বনি শুনে অচৈতন্য হয়েছে। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল হেরি বালা, হইল হেরি বালা। শুনিবে নুরব স্তব্ধ মানসব, শুনিবে নুরব স্তব্ধ মানসব, হইল হেরি বালা, হইল হেরি বালা। শাসন নাহি বাহে প্রাণ নাহি দেহে, শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। আবার শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, শাসন নাহি বহে প্রাণ নাহি দেহে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। এমন সময় ললিতা এসেছিল, রাধে রে তোর কি হলো, মাটি তেমন ভাবে লোটাচ্ছিস কেন? হেন কালে তথা আইল ললিতা, 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 শাখারে লইয়ে সঙ্গে, হেন কালে তথা আইল ললিতা, বিশাখা লইয়া সঙ্গে। হেলিত কমলি পড়িল ধরণী ধুলায় ধূসার অঙ্গে, হেলিত কমলে পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে, হেলিত কমলিনী পড়িল ধরণী ধুলায় ধূসার অঙ্গে। হেলিত কমলি পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। রাধারানী মাটিতে লোটা
করছে গোবিন্দের বাঁশির প্রতিধ্বনি শুনে। জানেন, আমাদের শেষের দিনে গিয়ে মনে হয় প্রভু কেন এতদিন তোমার নামে নাম করলাম না। যদি এতদিন তোমার নাম করতাম তবে ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। এটা আমাদের শেষের দিনে গিয়ে মনে হয়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। জানেন, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়েছিল, পঞ্চপাণ্ডব জয়ী হয়েছিল, ধর্মের জয় হয়েছিল, ধর্মের পরাজয় হয়েছিল, যুধিষ্ঠির সিংহাসন ফিরে পেয়েছে, 100 পুত্র শেষ। সেই সময় গান্ধারী, শোনো, হাতে মশাল জেলে 100 বিধবা বৌমাকে সঙ্গে করে নিয়ে ওই কুরুক্ষেত্রের রাস্তা দিয়ে যায়। আর কোন মৃত পুত্রের মুখ দেখলে চিৎকার করে বলে ওঠে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক। ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তখন একজন অট্ট হাসি হেসেছিল। গান্ধারী বলছে, তুমি কে? কে এত নিষ্ঠুর যে এক পুত্রহারা মায়ের কান্না শুনে এমন করে হাসছে? ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছিল, পিসিমা আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুই হাসছিস বাবা? কৃষ্ণ বলল, পিসিমা হাসিটা যে তোমার ফিক্স করা ছিল। কোন দিন? যেদিনে দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তোমার ছেলেরা। দ্রৌপদী ভেবেছিল জেঠিমা তো নারী জাতি, হয়তো আমার দুঃখে সে দুঃখিত হতে পারে, তাই তোমার দরজায় ছুটে গিয়েছিল জেঠিমা রক্ষা করো বলে। তুমি দ্রৌপদীর মুখের সামনে দরজা বন্ধ করে অট্ট হাসি হেসেছিলে, তাই সেই হাসি আজ তোমার জীবনে ডবল হয়ে দেখা দিয়েছে। আমি হাসছি। একটু আগেই বললাম না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা জমা রাখলে যেমন কিছুদিন পরে ডবল হয়, তুমি যদি কোনো সৎ মানুষের মনে ব্যথা দিয়ে থাকো কিংবা আঘাত দিয়ে থাকো, সেই ব্যথাটা তোমার জীবনেও কিন্তু ডবল হয়ে ফিরে আসবেই আসবে। কাঁদালে কাঁদিতে হয়, কথাটা মিথ্যা নয়। তখন গান্ধারী বলেছিল, কৃষ্ণ এখন তো আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, আমার 100 পুত্র চলে গেছে, রাজৈশ্বর্য চলে গেছে, রাজসিংহাসন চলে গিয়েছে, এখন আমার করণীয়টা কি বলতে পারো? কৃষ্ণ বলেছিল, তুমি ধৃতরাষ্ট্রকে সঙ্গে করে নিয়ে ভজনের মধ্যে প্রবেশ করো। এরা খেত কি জানেন? যে পঞ্চপাণ্ডবকে মারার চেষ্টা করেছিল, যাদেরকে বনবাসে পাঠিয়েছিল, যাদেরকে অজ্ঞাতবাসে পাঠিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, ওই দ্রৌপদী রান্না করে দিত, আর তাই এরা দুজনা বসে বসে খেত। বিদুর বলেছিল না, দাদা তোমার লজ্জা করে না? কেন? যাদের মারার চেষ্টা করেছো তারা রেঁধে দিচ্ছে, খাচ্ছে, তোমার লজ্জা করে না? ধৃতরাষ্ট্র বলেছিল, দুটো খাই বলে এত বড় বাক্যে আমায় জর্জরিত করলে, যা আমি আর খাবো না। যুধিষ্ঠির খাবার এনেছে, জ্যাঠামশাই খেয়ে নাও। না আমি খাবো না। কেন জ্যাঠামশাই? তোর হাত দুটো একটু দে না বাবা। কেন দে না? যুধিষ্ঠিরের হাত দুটো ধরে বলছে, বাবা আমি তো তোর জ্যাঠামশাই, তোর কাছে সারা জীবন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইছি, দিবি বাবা? বলে, বলো। জানা বাবা, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয় না, আমি একটু প্রাণ ভরে তাকে দেখতে চাই, আমার কৃষ্ণকে একটু আমার কাছে নিয়ে আয়। যুধিষ্ঠির বললো, জ্যাঠামশাই তুমি তো দেখতে পাও না। ধৃতরাষ্ট্র বলল, আমি তাকে দেখতে পাবো না তো কি হয়েছে, সে তো আমাকে দেখতে পাবে, জানা নিয়ে আয় না। যুধিষ্ঠির ছুটতে ছুটতে গিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। কে? আমি তোমার দাদা যুধিষ্ঠির। কি হয়েছে দাদা? আমার জ্যাঠামশাই তোমায় দেখতে চেয়েছে, তুমি যাবে? কৃষ্ণ বলেছিল, সারা জীবন কেউ যদি আমায় না ডেকে শেষের দিনে হা দীনবন্ধু তুমি বিনে আমার কেউ নাই বলে ডাকে, আমি কি তার ডাকে না গিয়ে থাকতে পারি গো? আমি যাব। এসে দাঁড়িয়েছে, পিসে মশাই আমায় ডাকছে। এসেছিস বাবা? তোর হাতটা একটু দে না। কেন দে না?
কৃষ্ণের হাত দুটো ধরে বলছে, বাবা আমি তো অন্ধ, আমি না কখনো তোর ওই ভুবন মঙ্গলের রূপখানা দর্শন করিনি, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দিবি, আমি একটু প্রাণ ভরে তোকে দেখতে চাই, আমার নয়ন দুটো একটু ফিরিয়ে দে না রে। কৃষ্ণ কৃষ্ণ বলি যখন কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল, কৃষ্ণ স্পর্শে ধৃতরাষ্ট্র নয়নে ফিরিয়া পাইল, নয়ন ফিরিয়া পাইল, নয়নে পেয়ে কৃষ্ণ বদন দেখিতে লাগিল, দেখিতে লাগিল, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি, দেবীরা উলুধ্বনি, ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল, হরিধ্বনি করিতে লাগিল। তাই পূর্ণ সমর্পণটা কেউ যদি করতে পারে ভগবানের কৃপা তার হবেই হবে। তাই সবাই যখন এক জায়গায় হয়েছে সবাই মিলে পূর্ণ সমর্পণ করে তাকে ডাকবো, কেমন? চলো একেবারে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরে বলে, একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি, ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি, ও, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে চির শান্তি, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, গাহো না কৃষ্ণ কৃষ্ণ না, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা, ও দূরে যাবে তিতাব জ্বালা, তোমরা জপ নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা জপ নামের মালা, ও দূরে যাবে তিতাব জ্বালা, তোমরা জপ নামের মালা, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে, গাহো না কৃষ্ণ কৃষ্ণ না, রাধে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, এবারে কৃষ্ণ বললেন বাহু তুলে নাচরে মন হরি বলে,
বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে বলুন বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি জয়। আস্তে তাই সেই রাধা রানীকে সখীরা বলছে সখী তোর কি হয়েছে একবার আমাদের কাছে খুলে বল। রাধা রানী তখন বলছে শোন সখী শ্যাম গোঠে গেল মোরা যাই চলো শ্যাম গোঠে গেল মোটা যাই চলো শ্যাম গোঠে গেল মোরা যাই চলো আর শ্যাম গোঠে গেল মোটা যাই চলো ধরিয়া রাখালো বে হইয়া রাখালো ধরিয়া রাখালে বে আর ধরিয়া রাখালো বেশ। ও তুই কৃষ্ণ দর্শনে যাবি সখীরা তখন ললিতা বলছে রাধে তুই কৃষ্ণ দর্শনে যাবি এটা আগে বলবি তো আচ্ছা ঠিক আছে তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে নিয়ে যাবি তখন ললিতা বলেছিল শোন রাধে বৃন্দাবন নন্দন মা যশোদার হৃদয়ের রত্ন একটা কৃষ্ণ আজ তোকে আমরা একটা কৃষ্ণ সাজাবো এই কিন্তু বৃন্দাবনের ডবল কৃষ্ণ শুরু হচ্ছে বৃন্দাবনে দুই কৃষ্ণ তোকে একটা কৃষ্ণ সাজাবো রাধারানী তখন বলছে সখী কৃষ্ণ সাজাবে কি করে আমি তো পরিষ্কার আর সে তো কালো আমায় কালো করবে কি করে আস্তে শোনো ললিতা ছুটে গেলেন মৃগ মৃগ মানে হরিণ হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রের জল পড়ে নাভিতে কস্তরি হয় খুব সেট গায়ে মাখলে কালো হওয়া যায় হাতির মাথায় পড়লে গজমতি হয় সাপের মাথায় পড়লে মণি হয় ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয় গরুর মাথায় পড়লে গোরচনা হয় বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয় ললিতা ছুটে গেলেন মৃগমত কস্তুরি আনি অঙ্গ কইল কালা 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 গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা রাধারানী বলে সখী আমার অঙ্গে কেন কালি দিলি অঙ্গে কেন কালি দিলি অঙ্গে কেন কালি দিলি অঙ্গে কেন কালি দিলি কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি কৃষ্ণ সেবা করবার অঙ্গ অঙ্গে কেন কালি দিলি ললিতা বলছে তা কালো করব না কালো না করলে তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে রাধারানী বলছে যদি কালো করার দরকার ছিল আসতে তবে আমায় বলতে পারতিস বলে বললে কি করতিস বলে ভিতর বাহির করে দিতা ভিতর বাহির করে দিতাম ভিতর বাহির করে দিতা ভিতর বাহির করে দিতাম ভিতরে গোবিন্দ আছে ভিতর বাহির করে দিতা ভিতরে গোবিন্দ আছে ভিতরে বাহির করে দিতাম কি ভিতরে গোবিন্দ নেই গোবিন্দ আছে তো এই হৃদয় মন্দিরেই ভগবান আছে আমরা তাকে বাইরে বাইরে খুঁজে বেড়াই জানেন এক সেঠজি 2 লক্ষ টাকা নিয়ে এই সামনে স্টেশনের নাম কি এই স্টেশনের নাম কি অশোকনগর স্টেশন থেকে ট্রেনে উঠেছে এখন এক চোর বুঝতে পেরেছে ওই সেঠজির কাছে টাকা আছে মনে মনে ভাবছে আমি সেঠজির পাশে বসবো আর সেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেঠজি টাকাটা চুরি করে নেব পাশে বসেছে সেঠজি যখন বাথরুমে যায় চোরটা সেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে চোরটা তখন সেঠজির কাছে গিয়ে বলছে বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর তা আপনার টাকার আমার দরকার নাই বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায় সেঠজি বলছে কেন বাবু এখানেই ছিল
না, আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। শেঠজি তখন বলছে, শোনো বাবা চোর, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে ভগবান আছে এই জায়গাটাই তো আমরা দেখি, হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। তাই হৃদয় মন্দিরে ভগবান আছে। বলুন তো, সমুদ্র মন্থন হয়ে যে বিষ উঠেছিল সেই বিষ খেয়েছিল কে? আস্তে ছোট করে কে খেয়েছিল? মহাদেব। সেদিন মহাদেবের একটা নতুন নাম হয়েছিল, বলুন তো কি? লালকণ্ঠ, নীলকণ্ঠ। কেন নীল বডি হলো না, কেন নীলকণ্ঠ হলো কেন? গলা থেকে কি বিষ নিচে নামেনি? না, শিব বিষকে নামতে দেয়নি। শিব বিষকে বলেছিল, বিষ আমার হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে, যেতে দেব না তাহার কাছে, হৃদয়ে গোবিন্দ আছে। হৃদয় মন্দিরে তিনি বসে আছেন। তাই রাধারানী কৃষ্ণ হচ্ছে। তো দেখবেন ছেলে মেয়ে হওয়া যায় অসুবিধা নাই, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে। কেন? হ্যাঁ, মেয়েদের পয়োধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাঁ পা আগে চলে। তা পয়োধর ঢাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে, তো পয়োধর ঢেকে গিয়েছে। এইবার সিঁদুর লোকাবে কি করে? ললিতা বলছে সিঁদুর মুছে দে, রাধারানী বলছে না সখী, এটা গৃহপতির মঙ্গলের চিহ্ন, তো আমি সিঁদুর মুছতে পারবো না। তাহলে কি করবি? তখন রাধারানী সিঁদুরটা লোকাচ্ছে কি করে দেখুন। কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, 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 কোটি তটে পিত ধরা পরানো আটিয়া, 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 মস্তকে বাঁধিল চূড়া শিখি পুচ্ছ তাই, 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 তাহাতে কতে কো শোভা কহনে না যায়, তাহাতে কতে কো শোভা কহনে না যায়। তাহলে বলুন তো সিঁদুরটা লোকালো কি করে? কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, সিঁদুরের ওপরে দিয়ে তিলক দিয়েছে এবং মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, এতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। কিন্তু রাধারানী বলছে সখী, কৃষ্ণ না হয় হলাম, কিন্তু বাঁশি পাবো কোথায়? বাঁশি ছাড়া তো গোবিন্দ সম্পূর্ণ। তাই বলছে, বিনোদিনী কহে যদি সাজলাম বন মালি, বিনোদিনী কহে যদি সাজলাম বন মালি, আর শোভা নাহি, শোভা নাহি, আর শোভা নাহি, ধরে করে বিনা ও মুরলি, আর শোভা নাহি ধরে কোনে বিনা দমরলে, বলে দে দে আমায় বাঁশি
বাঁশি দে রে কৃষ্ণ দর শোনে যাব দে দে আমায় বাঁশি দে রে কৃষ্ণ দর শোনে যাব বলে ওরে ওরে ও ললিতা কৃষ্ণ দর্শনে যাব ওরে ওরে ও ললিতা আমি কৃষ্ণ দর্শনে যাব ওরে ওরে ও ললিতা আমি কৃষ্ণ দর্শনে একবার যাব প্রেমানন্দে হরিব ওরে ওরে ও তাই ললিতা গৌর হরিব। আমায় বাঁশি দে রে ওরে ওরে ও ললিতা দে দে আমায় বাঁশি দে রে বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীলও ছিল, বুদ্ধিশীল ছিল নবীন পদ্মের নাল তুলিয়া আনিল। আর নবীন পদের নাল তুলিয়া আনিল তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুকো দিয়া। তাহে ফুক দিয়া দেখি বাঁশি বাজে না, বাজে না, বাজে না বাজে না বাজে না, বাজে না। বাঁশি বাজে না বাজে না মোহন 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 বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না বাজে না জয় রাধে শ্রী রাধে বললে বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজে না বাজে না কেন? মাসির মনে রাধা প্রেম জেগেছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, ওই রাধার হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। যদি না বাজি রাধার রাগ হবে, ওই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে, ওই সুযোগে আমি রাধার চরণ পেয়ে যাব, আমি বাজবো না। বাঁশির মধ্যেও রাধা প্রেম জাগে, আমাদের মধ্যে জাগলো না, এটাই বড় মর্মান্তিক বেদনা। আমরা সারাটা জীবন শুধু সিরিয়াল নিয়ে ব্যস্ত, তাই না? সিরিয়াল দেখেন তো, দেখেন তো, দেখো ওই সিরিয়াল দেখে, কিন্তু বলা যাবে না এখানে। আচ্ছা, যে যাই সিরিয়াল দেখো, কোনো অসুবিধা নাই, দেখো। আচ্ছা, যিনি বেশি সিরিয়াল দেখেন আমি তাকে বলছি, ধরো আপনি সিরিয়াল দেখছেন, খুব দারুণ একটা জায়গা, দেখো কি হচ্ছে, দারুণ একটা জায়গা, খুব ইন্টারেস্টেড জায়গা, দারুণ জায়গা, এমন সময় কারেন্ট চলে গিয়েছে, বলুন তো কি করবেন? কপালে বাড়ি মারতে হবে না, ভগবান কারেন্ট যাওয়ার সময় পেল না। বাবা, জায়গা আপনার, জমি আপনার, ঘর আপনার, টিভি আপনার, টেবিল আপনার, কারেন্ট আপনার নয়। ও যে কখন যাবে কখন আসবে তা বলা যাবে না। তা সিরিয়াল দেখবার টিভির কারেন্ট যদি যায়, কিছুক্ষণ পরে আসে তাই, কিন্তু ভাই এই টিভির কারেন্ট যদি একবার যায় আর আসবে না। আর তাই বললো না, বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারব, এখন থেকে রেডি হয়ে থাকো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো। কেন? সারাটা জীবন তো মায়ার পাকে আমরা আবদ্ধ হয়ে আছি। এই মায়া, নারদ একদিন কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আচ্ছা বলো তো, জগতে মানুষ এত বউ পাগল হয় কেন? বলো, বউ পাগল হয় কেন? কৃষ্ণ বলেছিল, নারদ এটা মায়া, মায়ার কারণে এমন হয়। নারদ বলল, কই মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, তোমার একটু অহংকার হয়েছে, তাই না নারদ? তো তোমার অহংকার যে চূর্ণ করতে হবে। শোনো মা, তার নারদ আমি তাকে পরে বলছে, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে আমার জন্য জল আনতে যাও তো। নারদ জল আনতে গিয়েছেন, কৃষ্ণ মায়া দেখাচ্ছে, এই যে বাড়িতে কেউ আছো? তা যে বাড়িতে গিয়েছে
সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে আবার লেহেঙ্গা, সুন্দর করে সেজে গুজে বেরিয়ে আসছে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে, যেন রসগোল্লা দেখছে। সে মেয়ে বলে কি চাই? বলে কিছু চাই না, শুধু তোমার বিয়ে করতে চাই। নারদের মতো ব্যক্তি পর্যন্ত মায়ায় পড়েছিল। মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। মায়া মানুষকে গাধা তৈরি করে ফেলে, গাধা বানিয়ে দেয়। বলুন তো, বিনা দড়িতে বাঁধা কোন গাধা? এই মানুষ। আমাদের কিন্তু কোনো দড়ি দিয়ে বাঁধা নেই, অথচ আমরা বাধা পড়ে আছি, মায়ার বাঁধনে বাধা। মায়া থেকে সাবধান। বলে কিছু চাই না, বিয়ে করতে চাই তোমারে। বিয়ে করেছে, দুটো বাচ্চা হয়েছে। এখন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আই কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড, আর একটা কি হয় যেন, কি ভারত নাকি, হ্যাঁ ওই যা হোক হচ্ছে, সব কিছু করেছে। রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ ভাবলে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। বিশাল কালো বৈশাখী, এমন ঝড় বৃষ্টি দিয়েছে, বাড়ি ঘরদের উড়ে গিয়েছে, বন্যায় ভেসে যাচ্ছে। তার নারদ কি করেছে? দুই বাচ্চারা দুই কোলে নিয়েছে, বউরে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। যখন দুটো বাচ্চাই চলে গেল, সে বউ বলে কি গো স্বামী, আমার যে দুটো বাচ্চাই চলে গেল। নারদ বলে তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। দুই বাচ্চা বউ ভেসে যখন চলে গিয়েছে, ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে নারদ আমার জল। নারদ বলে প্রভু তাহলে এইটা তোমার কল, ওই কারণে আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল, মায়ারে কি কল। মায়া মানুষকে গাধা তৈরি করে ফেলে। তাই বাঁশি বলছে, হে রাধে আমি তোমার চরণ না পেলে বাজবো না। রাধারানী বলে বাঁশি অন্যদিন বাজাই, বাজো, আজ বাজাচ্ছি বাজো না। যদি তুমি না বাজো তোমাকে আমি ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি তখন বলছে, হে রাধে আমি তো তাই চাই, 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 চরণ পেলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই, চরণ পেলে বেজে উঠব, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে মাসিকে পদদলিত করিল, পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়াই উঠিল। আর জয় রাম তাই গৌর হরিব বলে বাঁশি বাজিয়াই উঠিল। ওই বাঁশি বেজে উঠেছে। হ্যাঁ ওই যে শুনতে পাচ্ছেন বাঁশির প্রতিধ্বনি।
হ্যাঁ ওই বেজে উঠেছে। এইবার রাধারানী কৃষ্ণ হয়েছে। রাধারানী হইল কৃষ্ণ, ললিতা বলরাম সমস্ত সখিয়া যে সখা হইল। বলরামের সিঙানায় ভাবিতে লাগিল। রাধারানী কৃষ্ণ হয়েছে, সমস্ত সখী সখা হয়েছে, কিন্তু বলরামের সিঙা নাই। কিন্তু সিঙা পাবে কোথায়? হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, 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 এনে দিল হরের সিঙা হরষিত হইয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। সিঙা দেখে বিনোদিনী হরষিত মন, সিংহা দেখি বিনোদিনী হরষিত মন। যদুনাথ দাস কহে করা হোক মন, যদুনাথ দাস কহে করা হোক মন। রাধারানী কৃষ্ণ দর্শনে চলেছে। তাই ভগবানকে যদি পেতে চাও, আগে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত কোনোদিনও ভগবানের কৃপা পাওয়া যায় না। সকাল সকাল যদি পার না হতে পারো, এই দেহ তরিখানে একবার যদি বেঁধে যায় আর পার করতে পারবে না। এই কারণে বৈষ্ণব কবি সুন্দর করে একটি গান লিখেছেন। কি শোনো, দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে। চোরাচর বলছেন, চোরাচর নদীতে কিছু কিছু জায়গা আছে না, গেলে ডুবে যেতে হয়, তেমনি সংসার এটা চোরাচর মায়াচর, এখানেও ডুবে যেতে হয়। তাই বলছে দেহ তরি বাদল চরা চরে তরি পাইবি কেমন করে। এগুলোকে গান বলে। গান কাকে বলে জানেন? যে গানে জ্ঞান অর্জন হয় তার নাম গান, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় তার নাম গান। কিন্তু আজকাল যে সব গান বেরোচ্ছে, এই জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই শোনো, দেহ তরে বাদল চরা চরে তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। জোয়ার থাকতে না বাহিয়া পাল কাটালে হুমাইয়া। সম্মুখে তোর অকল দরে, সম্মুখে তোর অকল দরিয়া ভাটা লাগবে কিছু পরে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, চিনবে না আর নদীর ধারা
এই যে চোখ কান হাত পা নাক মুখ, যে চোখে টিভি সিরিয়াল দেখে বেরিয়েছেন, চশমা ছাড়া দেখতে পান না, যে দাঁতে সুপারি চিবিয়েছেন আর চেবাতে পারেন না, যে পায়ে ফুটবল খেলেছেন লাঠি ছাড়া চলতে পারেন না, মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বলছে দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা কিনবে নায়া নদীর ধারায় আধার নেমে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গেতে হলি কুসঙ্গেতে হলি মতো ভাবলি নাই অন্তরে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। কি বলছেন? নোনাই খেলো সোনার তরি, জীর্ণ তরি কিবা করি বাইতে তরি, যারে ধরি সে দেয় ছাড় আ তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। দেখবেন কোনো বাড়িতে যখন কোনো ছেলে জন্মগ্রহণ করে, শোনো, তখন সে প্রথম হয় কারোর ছেলে কিংবা খোকা। সেই ছেলে আস্তে আস্তে বড় হলো, নার্সারি এলকেজি ইউকেজি 1 2 3 4 কত ডিগ্রি চেঞ্জ করলো, বড় হলো আস্তে। বাবা ছেলের মাথায় টোপর পরিয়ে দিল, ছেলে বিয়ে করতে গেল, হয়ে গেল বর, ডিগ্রি চেঞ্জ। দেখবেন বিয়ের সময় মেয়েরা কাঁদে, তাই না? কাঁদে তো, কেঁদেছিলেন? এখন আর কাঁদে না, এখন আর ধীরে করে নাচে। ও দাদু কেঁদেছিল? কাঁদে তো? কেমন করে কাঁদে সে আপনারা জানেন, আপনারা জানেন তো। আর তাই দাদু দেখালো না, দাদু জানে কেমন করে কাঁদে। তা ওই যা হোক বিভিন্ন রকম ডিজাইনে কাঁদে, ও বাবা গো মা গো। দেখবেন বউ অত কাঁদা সত্ত্বেও ওর বর কিন্তু মোটেই কাঁদে না, ও হাসেও না কাঁদেও না, শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে বেড়ায়। আর বউটা মাঝে মাঝে বরের দিকে তাকার বলে মরণ দশ। বাড়িতে এসেছে, ভালোবাসার হাতটা যেই না একটু গাড়িতে যাবে, সরে যাও অসভ্য কোথাকার। কেন? আমি যে বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় হতো যে কাঁদলাম, কই তুমি তো একটু কাঁদলে না। বর তখন বলছে ও এই কারণে তোমার মনে দুঃখ। বলে শোনো, তুমি তো বিয়ে করে বাপের বাড়ি থেকে আসার সময় জীবনে একবার কেঁদেছো, আর তোমারে বিয়ে করে আমার জনম জনম কাঁদতে হবে, ওই কারণে আমি ওই দিন কাঁদিনি। সত্যি তাই। এখানে যত বাবারা আছেন বলুন, বিয়ে করে শান্তিতে আছেন? আছেন? কেউ বলতে পারছে না, পাশে বসে আছে তো। যাই হোক, এবার বিয়ে করে বউ বাড়িতে আনলো, হয়ে গেল বড় বড় ডিগ্রি চেঞ্জ। কিছুদিন পরে তাদের যখন একটা ছেলে হলো, হয়ে গেল বলুন বাবা ডিগ্রি চেঞ্জ। সেই ছেলে বড় হয়ে তারা যখন বিয়ে দিল, হয়ে গেল শ্বশুর। কিছুদিন পরে তাদের যখন একটা ছেলে হলো, হয়ে গেল দাদু, লাস্ট অফিস। ছেলে আর বাবা বলে ডাকেন না, বাবার কাছে যায় না। আর যদি ওই চুল কাটা ভুরু ছাটা সিটিয়াল বউ ঘরে ঢোকে, সে বউ বাপের কাছে গিয়ে বলে বাবা তুমি তো কদিন পরে মরে যাবা, তো নতুন বিছানা কাপড় পায়খানা করে নোংরা করছো, তো তোমার কটা দিন গোয়াল ঘরে রাখি, যেন তুমি রাগ করিও না। হেসো না, রেডি হও। গোয়াল ঘরে রেখে দিয়েছে। যে ছেলের সঙ্গে দিনে 100 বার না দেখলে আমার দিন যেত না, ওই ছেলের সঙ্গে দিনে আর একবার দেখা হয় না। যে ছেলেকে খাবার কিনে না দিলে আমার মনে শান্তি হতো না, ও ছেলে আর বাবা বলে না। যে ছেলে আগে বাবাকে দেখলে বাবা 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 বলে ছুটে আসতো, ও ছেলে আর বাবা বলে না, মাঝে মাঝে বুড়ো বলে ডাকে। সেই দিন বোঝা যায়
শেষের দিনে আমার দীনবন্ধু বিনে আপনজন আর কেউ নাই। হরি বল, হরি বল। যে আপনাকে এত কিছু দিয়েছেন তাকে আপনি ক টাকার মূল্য দিয়েছেন বলুন? আপনি 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, মোবাইলটা দেখবেন কি দিয়ে? চোখ দিয়ে। তো 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনেছেন, কিন্তু যে চোখ দিয়ে দেখবেন সেই চোখটা যে দিয়েছে তাকে আপনি ক টাকার মূল্য দিয়েছেন বলুন? দিনই। আজকালকার বাড়ির বউরা নাইটি পরে আর একটা কুত্তা কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর বলে বলে বেড়ায়, দেখ আমি কুত্তার মা, আমি কুত্তার। সত্যি তাই। অতএব তোমাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে জানো? যখন তোমার পয়সা ছিল, ইনকাম করার শক্তি ছিল, সেই সময় সেই টাকায় বাড়ি গাড়ি করেছো, 2 পয়সা গোবিন্দ সেবায় দাওনি, তাই তোমার পরিস্থিতিটা যেই জায়গায়। আজকাল বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দেয়, কিন্তু বলুন তো আমরা খেজুর গাছকে কিছু দিই? না। একটু জল দেয়? না। একটু সার দেয়? না। একটু ঘাস নেড়িয়ে দেয়? না। কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটল। ঠিক তেমনি সংসারের বাবা মায়েরা সারাটা জীবন সংসারের জন্য দিয়ে যাচ্ছে, এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে কি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দেওয়া যেত না বুঝি? যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণচরণে দিতে, তাহলে মনে হয় আজ এত দুঃখ কষ্ট পেতে হতো না। এখানে যে বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন, এবার কথাটা ভালো করে শুনুন কি বলছেন। বলছে কি, নোনাই খেলো সোনার তরে, জীর্ণ তরি কিবা করি, পাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি। তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে? গুরুদেবের মনের কথা আমার, গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, মানব জনম গেল বৃথা, মানব জনম গেল বৃথা, সদাই আঁখি ধরে তরি। পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে, তোরে পাইবি কেমন করে? তাই আর বিলম্ব নয়, বসো এবার আমি মিলন করছি লীলা শেষের পথে। তাই রাধারানী কৃষ্ণ হয়েছেন, হয়ে চলেছেন কৃষ্ণ দর্শনে, নিজে কৃষ্ণ সেজে কৃষ্ণ দর্শনে চলেছে, যাচ্ছে কেমন ভাবে? হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে। কৃষ্ণের তো নবলক্ষ ধেনু, ধেনু পাবে কোথায়? বৃষভানুপুর হইতে ধেনু আনাইল, হই হই রব দিয়া পাল চালাইল। হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে। আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আনন্দ বাজায় বাসি হরষিত মনে, আনন্দে বাজাই বাসি হরষিত মনে, আনন্দ বাজায় বাসি হরষিত মনে। শুনিয়াবে নুরধ্বনি নট বরসে, শুনিয়াবে নুরধ্বনি নট বরসে, শুনিয়াবে নুরধ্বনি নট বরসে, শুনিয়াবে নুরধ্বনি নট বরসে। আরে চিত চমকিত শোভনে বয়ার, আর চিত চমকিত শ্রবণে বয়ন, আরে চিত চমকিত শোভনে বয়ার, আর চিত চমকিত শ্রবণে বয়ন। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে। দেখো চাঁদেরও বাজারে নিপতরু মূলে, দেখো এ চাঁদের বাজার নিপতরু মূলে, দেখো চাঁদেরও বাজারে, দেখো এ চাঁদের বাজার নিপতরু মূলে। তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, তটাস্থ হইয়া শ্যাম দাঁড়ায় রয়, তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়। তটাস্থ হইয়া শ্যাম দাঁড়ায় রয়। জগত মহিল রূপে পূর্ণানন্দে কয়, জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগত মহিল রূপে পূর্ণানন্দ কয়, আরে জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগত মহিল রূপে পূর্ণানন্দে কয়। জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়, জগত মহিলা রূপে পূর্ণানন্দ কয়। রাধারানী কৃষ্ণের কাছে এসে বলছে, কৃষ্ণ
আমরা কংসের চর তোমারে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে। ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে, ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে, ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে, ইহতর বন্ধনেতে কাতর হইয়াছে। রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনা, রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনা, রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনা। রাধার চরণ পানে চেয়ে দেখে লেখা শ্যামনা। হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল, হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরিল। কৃষ্ণ বেশে রাধা গোবিন্দের মিলন হইল, কৃষ্ণ বেশে রাধা গোবিন্দের মিলন হইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল, বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো, বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, এইখানে রইল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। উলুধ্বনি করো সবে হরি হরি বলো, উলুধ্বনি করে সবে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো।